তবে আমার বাস্তব অভিজ্ঞতা 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে, আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কে চুপ। আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোকে আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করা, সবাই শোয়া থাকে। উমা চোখটি কিন্তু লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই। আপনি যদি সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবারটা নাই। আরে গেল হুজুর আমরা তো কইতাম। আমি দেখেন অন্য রুমে আসেনি না, পুরা রাই বিল্ডিংটা দেখেন, পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাইতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কত? পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও ফাইটে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কই যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি দূরে যাইতাম না, একটু দূরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বেলা যে গুড়ান খাইছি আর উঠটাইতাম পড়ছে। তা আমি তো কইতাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন কি হতে দত নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইসেন কিরে আমার লগে? এবারে আমারে নিচের ফেক চাইয়া কই হুজুর আপনি আমার এমনি ধমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কিরে? কই এইটান দিয়ে না ফাটাইছি। আমি কেড়াইনি, আমার 2 ফুট বিদেশ থাকে, এইটান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইটান দিয়ে মারাইছে? আমি কি হজ অন্য মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমারে মারাইছে হজ। তা আমি কই এইটান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে। কয় কিতা কইছে? আমি কইছি এইটান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাইক গিয়া লই না, বাইক গিয়া লই আমারে হজা ফাড়াই এটা খবর দিতে চায়, বাইক গিয়া লই একটা জমা দমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবারে মাইসে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈল হজাইছে, ঠিক কিনা কও? হবে না তো? আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই। ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে হুজুর যদি কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা কইরেন না, কিন্তু যেইটা করবেন আবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন? জোরে কয় না, কার লাগিয়া? যাই করবেন কার লাগিয়া করবেন? এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত সুন্দর। আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60 উঠতে গেল কিছু যদি কইলেন না আপনারা, একটা লোকের উত্তর দিয়েন না, আমিন কম। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয় শুনো 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 ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে, মান আহাব্বা লিল্লাহ যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা লিল্লাহ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, বেড়াগিরি দেওয়ার লাগিয়া না। যখন এই 4টা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে, দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই 4টা কাজ যখন আল্লাহর জন্য করবে,
ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করলো। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এটার কয় সহি নিয়ত। এটারে কি কয়? আবার বলেন কি কয়? আপনি বাজারে যাবেন, নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি, বাজার করে খাইলে না শরীরটা ঠিক থাকতো, শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওরা বসো। শুনেন, আপনি বাজারে যাবেন কেন? যে ইনশাআল্লাহ বাজারে গেলে বাজারটা কইরে আনলে রান্না বান্না করলে খাইয়া যেন আমি সঠিকভাবে ইবাদত করতাম পারি। আমি বিয়ে করতে আসি কেন? আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে, এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে। নবীজি গর্ব করে বলবে, এই মুসা নবী, এই ঈসা নবী, এই সুলাইমান নবী, তাকায়া দেখো আমার উম্মতের সংখ্যা কত। আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি। আমি বাজার কইরা খাইয়া শক্ত হইয়া যেন ইবাদত করতাম পারি, এই নিয়তে আমি কি করতে আসি? বাজার করতে আসি। আমি গৃহস্থী করতেছি এই জন্য আমার ছেলে মেয়েরে বিদেশে বাড়াইতে আসি, যেন সুন্দর করে ঘর দরজা কইরা সামনে দিয়া বেড়া দিয়া পর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি। প্রতিটি কাজ, আপনার টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমি বলছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হ্যাঁ, সচেতন নাগরিক। কয়টা না? জোরে কোন? 3টা। কয়টা? মুখস্থ করে ফেলবেন ওয়াজ। কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কয় কারে বুঝছেন? যায় করাম আমরা কার লাগিয়া করাম, এটারে কয় সহি নিয়ত। 2 নম্বরে কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সব কিছুর একটা নিয়ম আছে। আপনার নামাজের ভিতরে কান আত্রা কই পর্যন্ত তুলবেন, এরপরে আত্রারে নাবির নিচে বান্ধনের সময় কি পড়বেন, এটি নিয়ম কানুন আছে নাকি নাই? আর আপনি এখন করলেন কি এমনি হাত মাসালা হইলো কানদের উপরে তুলবেন। তা আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কানদের উপরে উঠছে না না উঠছে বুঝবা কেমনে? এলাকা কানের লতিটার ভিতরে বুড়ি আঙ্গুলটা লাগাইও। তো কানের লতির যখন বুড়ি আঙ্গুলটা লাগাইবা তাহলে এটা যে আত্রা যে কানদের উপরে আসছে এটা তুমি বুঝা লাইবা। সুবহানাল্লাহ না কেন? তো এর লেগে আমরা এমনি উপরে তুলাম। কানের লতিত লাগান লাগবে এমন কোনো কথা না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কানদের উপরে হাত উঠছে, ঠিক আছে। আপনি করলেন কি তার নামাজও করে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل